আজকে সকাল সকাল বাজারে গেছে, যে বাজার থেকে কি জানি আনছে আমি জানি না সঠিক। আমি ব্যাগের থেকে খুলমু, দেখবেন কি কি আনছে। দেখেন বালা জিনিস আনছে, খারাপ আনছে তুমি দেখো বুঝলে। এই যে ধনিয়া পাতা, হ্যাঁ আর এগুলো কি কাঁচা মরিচ। হ্যাঁ আর রে বাবা, একটা ফুলকপি অনেক সুন্দর, দেখেন ফুলকপির এই দাম যে কমছে দোকানে। ফুলকপি। আর এই যে আমার শাশুড়ির লেগে পান আনছে, এই যে হ্যাঁ, শাশুড়ির লেগে পান। নতুন ও, আলু, নতুন আলু আনছে আলু নতুন। কিন্তু কেন বাড়িয়ে গেছে নতুন। তো এই আলু আবার খাইতে ভালো, এই কারণে আজকে নতুন আলু আনছে প্রথম, এবারের বছরের লেগে প্রথম নতুন আলু আনছে। আর ওরে বাবা, এই যে দেখো মাছ আনছে, অনেক আনছে ইডিল এই যে মাছ। মাছ আনছে দেখেন, একবার জেতা মাছ আনছে। যেটা মাছ কার্পু মাছ দেখতাছি। এই যে দেখো, জেতা মাছ দেখছো। রাগ করতেছে হ্যাঁ, এটা কি আর মাছ জানো নেই। কি আর? শীত মৌসুমে গেলাম, ওই যে খাডি দিছে, তুমি বুঝবা না খাডিকে ডুবা কয়, আবার অনেকে পাগার কয়। এই হিসাব মাছ আনছে, যে দেখো একবার জেতা মাছ। এই যে আগ করতেছে, দেন কত বড় আগ হ্যাঁ, করতেছে। ওরে বাবা, দেন জেতা মাছ। দেখছেন। এই মাছ দিয়ে আছে না, হ্যাঁ। ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দিবা, ভাল লাগতো না শুনবো মা। ফুলকপি আলু দিয়ে দিয়ে ঝোল দিবা, নেন এই মাছ। অনেক স্বাদের মাছ। বাজারটা কিরকম হইলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। মাছ কাইটা ধুইয়া সবকিছু কাইটা কুইটা ধুইয়া টুইয়া নিয়ে চলে আসলাম আজকে দুপুরে রান্নার জন্য। তো আজকে দুপুরে রান্না করবো, আগুন ধরা দিলাম, মাটির চুলায় রান্না করবো, কড়াইয়া বসাই দিলাম। আর এদিক দিয়ে মাছ আমি হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নেব, লবণ। আজকে কিন্তু কার্পু মাছ রান্না করতেছি। হলুদ, ফুলকপি আলু আর টমেটো দিয়ে শীতের তরকারি, শীতের সময় এই তরকারি অনেক স্বাদ হয়, খাইতে ভাল লাগে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়েছে, তেলটা একটু ভালোভাবে গরম হোক। আর মাছ দিয়ে দিলাম, আদা জিরা দিয়ে বানাবো, হ্যাঁ আজকে রান্না। আদা জিরা দিয়ে ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি নামিয়ে নিলাম। মাছ ভাজার পরে মাছ ভাজার তেলে আমি আলু আর ফুলকপির এই যে ডুগা এগুলো আগে ভাজা নেব, তারপরে ফুলকপি ভাজবো। জিরা আদা বাটা হয়ে গেছে, মাছও ভাজা হয়েছে, জিরা আদা বাটাও হয়েছে। অনেক দিক দিয়ে কপি আর আলু ভাজা নিতেছি। আলু ফুলকপি একসাথে আমি ভাজা নিলাম, এই যে ভাজা হইলো আমি নামিয়ে নেব। ফুলকপির একটা সুন্দর একটা গন্ধ হয়েছে। কড়াইয়ের তেল গরম হয়েছে, আস্ত জিরে দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, আদা জিরা বাটা দিয়ে দিলাম। আদা জিরা বাটা দেওয়া দিলে মানে তরকারিটা স্বাদ হয়, খাইতে ভালো লাগে, এই কারণে আদা জিরা বাটাটা দিই। আদা জিরা একটু ভালোভাবে ভাজা নেব। পেঁয়াজের সাদা আদা জিরা একটু ভালোভাবে ভাজা নিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। মশলা ভালোভাবে আমি ভাজা নিলাম, ফুলকপি আলু ভাজা একসাথে দিয়ে দিলাম।
ফুলকপি আলু মশলার সাথে একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। তরকারি যদি একটু ভালোভাবে মশলার সাথে কষায় নেওয়া যায় তাহলে তরকারি স্বাদই অন্যরকম। তো স্বাদ লাগে, তাই আমি আজকে আলু আর ফুলকপি একটু ভালোভাবে কষায় নিলাম। মশলা আর ফুলকপি টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়েছে, ভাজা মাছ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে শীতের সবজির মধ্যে একটা স্বাদ আছে এখন না? তো ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতা সব তরকারির মধ্যে ধনিয়া পাতা দিতে হয়। আর তো ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে ঝোল দিলাম, এটা ধনিয়া পাতা দিতেই হইব। ধনিয়া পাতা না দিলে স্বাদই লাগতো না, এখন তো স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম।